সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে এক ধাক্কায় তেলের দাম লাফিয়ে বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমাদের দৈনন্দিন জীবনেও। শুধু তাই নয়, অস্থিরতার জেরে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে নেমেছে বড় ধরনের ধস। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তাদের অর্থ শেয়ার বাজার থেকে তুলে নিচ্ছেন এবং সোনার মতো নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজতে বাধ্য হচ্ছেন। আর এই সব কিছুর সাথে মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতি। আর এই সব কিছুর সাথে মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতি। তার এই নীতি এমনিতে বিশ্ব বাণিজ্যকে চাপের মুখে ফেলেছিল, আর এখন নতুন করে এই যুদ্ধ পরিস্থিতি সেই চাপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে বৈশ্বিক অর্থনীতিতে এক ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে, যার রেশ হয়তো দীর্ঘকাল ধরে থাকবে। এই পরিস্থিতি কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে এবং এর পেছনের বিস্তারিত কারণগুলো কি তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় ইসরায়েলের হামলার পর বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব দেখা দিয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়তে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 13% পর্যন্ত বেড়ে যায়। তেলের অন্যতম আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 10% বেশি বেড়ে ব্যারেল প্রতি $75.15 পৌঁছেছে, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। এই মূল্য বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে বিনিয়োগকারীরা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন। অনেকে ধারণা করছেন ইসরায়েলের এই হামলা হয়তো এখানে থেমে যাবে না। হামলার পরপরই বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে দ্রুত অর্থ তুলে নিয়ে সরকারি বন্ড ও সোনার মতো নিরাপদ বিনিয়োগ মাধ্যমের দিকে ঝুঁকছেন। এতে বোঝা যাচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার ইসরায়েলের হামলার জেরে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এর মধ্যে জার্মানির DAX সূচক সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের S&P 500 ও নাসডাক সূচকেরও পতন হয়। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ার বিক্রি করে সোনার মতো নিরাপদ সম্পদে বিনিয়োগ অব্যাহত রাখায় এর দাম দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে ইউরোপের ভ্রমণ ও বিনোদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর বিপরীতে জ্বালানি ও প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো শেয়ার দর বেড়েছে। বিশেষ করে রাইন মেটাল ও BAU এর মতো প্রতিরক্ষা শিল্পের শেয়ার 2 থেকে 3% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা চলমান উত্তেজনার ইঙ্গিত বহন করে। ডয়েচে ব্যাংকের বিশ্লেষকেরা তাদের গবেষণা প্রতিবেদনে মন্তব্য করেছেন যে এই হামলার প্রভাব বিশ্ববাজারে ছড়িয়ে পড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তারা আরও উল্লেখ করেন, এই হামলা একটি বড় পরিসরের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আশঙ্কা এখন প্রকট হয়ে উঠেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগজনক। ইসরায়েল ও ইরান উভয় দেশই এখন নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরাক ও জর্ডানও একই পদক্ষেপ নিয়েছে। এর ফলে ওই অঞ্চলে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। যুদ্ধের আশঙ্কায় বিমান ভূপাতিত হওয়ার ভয়ে এই পরিস্থিতিতে বিমান চলাচল কমে যাওয়াটা স্বাভাবিক। বিমান নিরাপত্তা পরামর্শদাতা প্রতিষ্ঠান অসপ্রে ফ্লাইট সলিউশন জানিয়েছে, 2001 সালের পর বিশ্বজুড়ে ভুলবশত 6টি বাণিজ্যিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রায় একই সময়ে আরও 3টি বাণিজ্যিক বিমান অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে বিমানের পথ পরিবর্তন করা বেশ ব্যয় সাপেক্ষ। এতে একদিকে যেমন যাত্রার সময় বাড়ে, তেমনি প্রয়োজন হয় অতিরিক্ত জ্বালানির। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলি বিমান সংস্থাগুলো তাদের কিছু উড়োজাহাজ তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী শুক্রবার সকালে তেল আবিব থেকে বেশ কয়েকটি বিমান উড়ে গেছে। এর মধ্যে কিছু বিমান যাত্রী ছাড়াই সাইপ্রাস ও ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে। ডয়েচে ভেলের সাথে কথা বলার সময় বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইসরায়েল ও ইরানের মধ্যে যদি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার ও বাণিজ্য মারাত্মকভাবে বিপর্যস্ত হবে। এর পরিণতিতে বিশ্বজুড়ে এর ব্যাপক নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে। মধ্যপ্রাচ্য হল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী অঞ্চল এবং এখানে বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে। সৌদি আরব ও ইরাকের পর ইরান এই অঞ্চলের 3য় বৃহত্তম তেল উৎপাদক। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি এখনও চীন ও ভারতকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল সরবরাহ করে চলেছে। এই পরিস্থিতিতে সবার নজর এখন হরমুজ প্রণালীর দিকে। ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাঝখানে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। ইরান এর আগেও বহুবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। যদি এই হুমকি বাস্তবে পরিণত হয়, তাহলে অনেক তেলবাহী ট্যাঙ্কার আটকে পড়বে এবং তেলের দাম আকাশচুম্বী হবে। আমেরিকার জ্বালানি তথ্য সংস্থা জানিয়েছে, প্রতিদিন বিশ্বের যে পরিমাণ তেল ব্যবহৃত হয় তার প্রায় 1/5 অর্থাৎ প্রায় 1,80,00,000 থেকে
1,90,00,000 ব্যারেল এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়। যেহেতু তেলের দামের সাথে প্রায় সব কিছুর দামের সম্পর্ক রয়েছে, তাই তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে আবারও মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়ে যাবে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হয়েছে যখন বিশ্ব অর্থনীতি এমনিতেই নানা অনিশ্চয়তায় জর্জরিত। এই অনিশ্চয়তাগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। যুক্তরাষ্ট্রে আমদানির উপর উচ্চ হারে শুল্ক বসানোয় তার হুমকির ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্যকে বিপর্যস্ত করে তুলেছে। ট্রাম্পের এই নীতির কারণে বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, যা অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলস্বরূপ ভোক্তা ব্যয় ও ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে এবং এর সম্মিলিত প্রভাবে বিশ্বজুড়ে অর্থনীতির গতি মন্থর হয়ে পড়েছে। এই নতুন সংঘাত পরিস্থিতি বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে চাপ আরও মারাত্মকভাবে বাড়বে। FX স্ট্রিটের 2019 সালের একটি বিশ্লেষণে বলা হয়েছিল, তেলের দাম যদি 10% বাড়ে তাহলে পরবর্তী 1 বছরে ভোক্তা মূল্যস্ফীতি 0.4% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমান পরিস্থিতিতে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই সংঘাতে যদি ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি যুক্ত হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ অবনতি হবে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং পর্যটন খাত কার্যত অচল হয়ে পড়বে, যা বিশ্ব বাণিজ্য ও ভ্রমণ শিল্পের জন্য এক বিরাট বিপর্যয় নিয়ে আসবে। এই ধরনের একটি বর্ধিত সংঘাত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে এবং বিশ্ব অর্থনীতিকে গভীর সংকটে নিমজ্জিত করতে পারে। 2023 সালের শেষ দিকে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে, যার ফলস্বরূপ পণ্য পরিবহনের ভাড়া অনেকটাই বেড়ে যায়। এই হামলার কারণে বড় বড় জাহাজ কোম্পানিগুলো বাধ্য হয় আফ্রিকার উত্তম আসা অন্তরীপ ঘুরে বিকল্প পথে যাত্রা শুরু করতে। এতে কেবল যাত্রার সময় বাড়েনি, পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কোপেনহেগেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জেনেটারের প্রধান বিশ্লেষক পিটার স্যান্ড সতর্ক করে বলেছেন যে যদি নতুন করে পথ পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে পরিবহন ব্যয় আরও বাড়বে। এই পরিস্থিতিতে জাহাজ কোম্পানিগুলো সম্ভবত নিরাপত্তা মাশুল নামে অতিরিক্ত অর্থ দাবি করতে পারে, যা বিশ্ব বাণিজ্যকে আরও চাপের মুখে ফেলবে। এ ধরনের অতিরিক্ত ব্যয় চূড়ান্তভাবে পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে আরও ইন্ধন যোগাবে। রয়টার্সের এক সংবাদে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সাম্প্রতিক উত্তেজনার পর গ্রিস ও যুক্তরাজ্য তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী পারাপারের প্রতিটি যাত্রা নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছে। এটি এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে। এছাড়াও যদি ইসরায়েলে তামার গ্যাস ক্ষেত্র অথবা উপসাগরীয় এলাকা থেকে তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে ইউরোপ ও এশিয়ার জ্বালানি বাজারে আরও তীব্র চাপ তৈরি হবে। এই দুটি অঞ্চলের জন্যই LNG একটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস। সরবরাহ ব্যাহত হলেই কেবল দাম বাড়বে না, বরং জ্বালানি সংকটও দেখা দিতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য আরও একটি উদ্বেগের কারণ। বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা নতুন করে দানা বাঁধছে, যার মূল কারণ দুটি। গত 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দেন, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করে। প্রাথমিকভাবে এই হুমকির কারণে মন্দার আশঙ্কা তীব্র হয়, যদিও পরে ট্রাম্প এই পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন এবং এর ফলে বিশ্লেষকেরা মন্দার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনেন। কিন্তু দ্বিতীয় যে কারণটি এখন বিশ্ব অর্থনীতিকে ভোগাচ্ছে, তা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরানের সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংঘাত। যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি আবার কার্যকর হয়, তাহলে বৈশ্বিক মন্দার ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুই বড় অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপের সম্মিলিত প্রভাবে বিশ্ব অর্থনীতিকে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে।